একটা সহজ এবং একটা গুরুত্বপূর্ণ একটা নিয়ম জানবো, সেটা হচ্ছে এই বর্গ করা। খেয়াল করে দেখো, আমি যদি বলি 25 স্কোয়ার এর কি হবে এটা, বা ধরো বললাম 75 স্কোয়ার, এটা কি হবে? ঠিক আছে, বা বললাম 24 স্কোয়ার, ধরো মানে 2 আর 7 এর ঘরে নেওয়া হচ্ছে বারবারই, ধরো 72 স্কোয়ার, এটা কত হবে? মানে এই যে বর্গ যেগুলো করলাম, এই করার ক্ষেত্রে শর্টকাট একটা রুলস আছে, ঠিক আছে? সেটা হচ্ছে কি, খেয়াল করে দেখো, যদি কোনো বর্গ সংখ্যার, মানে এটার যদি কোনো বর্গ করতে হবে এমন কোনো সংখ্যার যদি লাস্টে যদি 5 থাকে, ঠিক আছে, তো আমরা সহজভাবেই বলতে পারি যে 5 যদি থাকে তাহলে 5 স্কোয়ার সমান সমান কত হয়? 25। এটাকে বসায় নিব, 5 স্কোয়ার সমান সমান 25। তাহলে এটা আগে বসায় নিই, 5 স্কোয়ার সমান সমান 25। আর তার আগে যে সংখ্যাটা আছে 2, 2 এর পরের সংখ্যা কত? 2 এর পরের সংখ্যা হলো 2 এর পরের সংখ্যা হলো 3। সেই 3 আর 2 এটা গুণ দেব, মানে 2 হিসাব করতেছি তার আগের সংখ্যা, তার পরের সংখ্যাটাই জাস্ট নরমালি তার পরের সংখ্যা কত তার সাথে হিসাব করব। তাহলে কত হলো? 3। 3 দুনে হলো 6। তাহলে এর উত্তর হচ্ছে 625। দেখো, আমি যদি তোমাকে বলতাম 35 স্কোয়ার সমান সমান কত, তাহলে বললাম যে লাস্টে যদি 5 থাকে, মানে 5 এর স্কোয়ার থাকে, তুমি সরাসরি 25 বসায় নাও। তারপর বললাম কি, এই যে 3, মানে 3 এর নরমালি পরের সংখ্যা কত? 3 এর নরমালি পরের সংখ্যা কি? 4। তাহলে 3 গুণ 4, এটা কত হয়? 12। তাহলে এইটা হবে 1225। বোঝা গেল কথাটা? তাহলে 75 স্কোয়ার কত হবে বলো তো? নিজে নিজে বলতে পারবো আশা করি। তাহলে 25 বসাই নিলাম, 7 পরের সংখ্যা কত? 8। ঠিক আছে, তাহলে 7 8টা 56। তাহলে ইজিলি কিন্তু পারা গেল এটা, হ্যাঁ? যে স্কোয়ার থাকলে লাস্টে যদি 5 এর স্কোয়ার, মানে আমি যদি বলতে পারি যে লাস্টে 5 স্কোয়ার মতো আছে, তাহলে সেটা দিয়ে সরাসরি 25 বসায় নিব, এবং তার যে রুলসটা আমি কিন্তু বলে দিলাম। এবার আসো, এবার যদি বলি যে অন্যগুলো থাকলে কি করবো আসলে? অন্যগুলো থাকলে তোমাকে যেটা হিসাব করতে হবে সেটা হচ্ছে অনেকটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রের মতো। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা কি ছিল? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এখানে 3টা ঘর ছিল সহজ কথায়। তাহলে 24 স্কোয়ার, এটা মনে করো আমরা হিসাব করব। তা অনেকটা এই যে 24 স্কোয়ার করব আমরা, এক্ষেত্রে এ ভাববো হচ্ছে 2, আর 4 ভাববো হলো বি, এ প্লাস বি হোল স্কোয়ারের মতো। তাহলে আমি সহজ ভাষায় বলতেছি যে কোনো সংখ্যা মনে করে স্কোয়ার করব, তখন আমরা 3টা ঘর হিসাব করব। যেহেতু এখানে 3টার মান দিয়েছে, এটা অনেকটা করব বি স্কোয়ারের নিয়ম অনুসারে, এটা করব সে অনেকটা 2ab এর নিয়ম অনুসারে, এটা করব হচ্ছে স্কোয়ারের নিয়ম অনুসারে। ঠিক আছে, তাহলে দেখো 4 স্কোয়ার, 4 স্কোয়ার মানে কি? 16। তাহলে 16 এর 6 একটা জিনিস বসাইতে পারবো, একটা ডিজিট আমরা। আর হাতে কত থাকলো? হাতে থাকলো 1। ঠিক আছে, এবার দেখো 2ab, 2ab এখানে কি 2 আছে আর 4 আছে, তাহলে 4 আর 2 মানে সহজ কথা এখানে 2, আমি যদি আরো বিস্তারিত করতেছি আর কি, এই যে জিনিসটা এরকম হবে না, 2 গুণ 2 গুণ 4, মানে 4 দুনা 8, 8 দুনা আবার কত চলে গেল? 16। ঠিক আছে, তো 16 আর এইখানে কিন্তু আগে একটা ধরা ছিল 1, তাহলে 16 আর 1 কত? 17। তাহলে সহজ ভাষায় এই যে এখানে উপরে কত যাবে? সহজ ভাষায় কিন্তু এখানে আগে 1 ধরা ছিল, তো সে এখানে কিন্তু 7। ঠিক আছে, মানে 2ab, সেই 2ab এর ক্ষেত্রে এটা হিসাব করলে 16 হচ্ছে, মানে এটা 16 হচ্ছে, কিন্তু তার মধ্যে সে 1 যোগ এই যে এটার ক্ষেত্রে ধরা, তাই 7 হচ্ছে। আর তার আগেরটা হবে এই স্কয়ার নিয়ম অনুসারে, মানে কি? ঠিক আছে, তাহলে 17 হয়েছিল, কিন্তু আমরা যদি 2ab হিসাব করি তাহলে 17 হয়। তাহলে এক্ষেত্রেও 1 হাতে, আর 2 স্কয়ার মানে কি 4, 4 এর সাথে 1 যোগ করলে কত হবে? 500। তাহলে 576। সিম্পল ভাবে আবার একটু বলি, তাহলে কি করলাম এখানে? আমি বলছি এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র বসাবো। যে কোনো জিনিস তুমি এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র বসাও, চাইলে তুমি পারবা। ধরো তোমাকে আমি, মানে যে কোনো জিনিস বলতে এটা দিয়ে পারা যাবে। আর 5 এর ক্ষেত্রে তো আমি বললাম আর একটা সহজ নিয়ম তোমাকে কিন্তু শেখাই দিলাম। ধরো তুমি চাচ্ছ হলে 16 এর স্কোয়ার বের করতে, তাহলে বললাম 3টা ঘর বের করো। তাহলে 6 স্কোয়ার মানে কি? 36। 36 এর 6 থাকবে, হাতে উপরে কত যাবে? হাতে উপরে হচ্ছে 3, মানে আমার হাতে থাকলো 3। তাহলে 2টা গুণ করে ফেলো, 6 কে 6 আর 6 দুনো 12, মানে 2ab এর মতো। 12 2, হাতে কত থাকলো? হাতে থাকলো 1। ঠিক আছে, হাতে থাকলো 1। এবার আসো, তোমাকে বলা হচ্ছে 1, তাহলে 1 এর স্কোয়ার কত? 1। আর এখানে কিন্তু 2, তাহলে চলে আসলো কত? 200। ঠিক আছে, এখানে কিন্তু চলে আসলো হচ্ছে
26 এটা চলে আসলো। তাহলে 72 স্কয়ার কত হবে তুমি বলো? তাহলে 72 স্কয়ার সিম্পল কথা। 72 স্কয়ার বলেছি কিন্তু অনেক বড় সংখ্যা। তাহলে সেটা বলো। খেয়াল করে দেখো তাহলে 2 স্কয়ার মানে কি? আমি আবার সেই ৩টা ঘর নিব। ২ স্কয়ার মানে কি? তাহলে ৪। ঠিক আছে? ২ স্কয়ার ৪ এর পরে এরপরে তুমি গুণ করো যে ৭ দুনো কত হয়? ১৪। ১৪ আর তার সাথে এখনো গুণ। তাহলে ১৪ দুনো ২৮। ঠিক আছে? তাহলে ২৮ এর ৮ হাতে কত থাকলো? ২। তারপরে দেখো তুমি এখানে যে ৭ তাহলে ৭ এর কি করতে হবে? স্কয়ার করতে হবে। ৭ ৭ ৪৯ আর সাথে কি ২ যোগ তাহলে কত হয়? ৫১ ৫১৮৪। তাহলে এরকম ভাবে সিম্পল ভাবে আমি বলছি ২টা নিয়ম শিখলাম আমরা। একটা হচ্ছে লাস্টে যদি ৫ থাকে তাহলে সরাসরি একটার মান বের করা। যেমন হচ্ছে আমরা যদি আবার একটা নিই, ধরো ধরতেছি হচ্ছে ৪৫ স্কয়ার। তাহলে ৫ থাকলে সরাসরি ২৫ বসায় দিতে বলেছি। আর ৪ এর পরের সংখ্যা নরমালি মানে ৪ এর পরের সংখ্যা কত? ৫ তার সাথে গুণ করে দিতে বলেছি। তাহলে এটা হয়ে গেল। আরেকটা নিয়ম শিখলাম যেটা a প্লাস b হোল স্কয়ারের নিয়ম অনুসারে আমি বলছি। ৩টা ঘর বসাই দিব তারপরে এভাবে আমরা বসাইতে থাকবো। একদম সিম্পল কিন্তু অনেক ইফেক্টিভ এই সূত্রটা।